একটা স্টেডিয়াম কতটা উন্নত হতে পারে সেটা বোঝা যাবে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু দেখলে। অনেকে জানে বার্নাব্যুর ছাদ খোলা এবং বন্ধ করা যায়, কিন্তু এই স্টেডিয়াম এতটাই উন্নত এর পুরো মাঠটাই খুলে রাখা যায়। রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু প্রযুক্তির দিক দিয়ে বিশ্বের অন্যতম সেরা। এই স্টেডিয়াম একই সাথে বিখ্যাত এবং কুখ্যাত। এই বার্নাব্যুতে এসে বিধ্বস্ত হয়েছে অনেক ঐতিহ্যবাহী ক্লাব। সেজন্যই কথা বেরিয়েছে বার্নাব্যুর 90 মিনিট মানে শুধুমাত্র 1.5 ঘন্টা নয়, বরং অনেক দীর্ঘ একটা সময়। বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ফুটবল স্টেডিয়ামের তালিকা করলে বার্নাব্যুর নাম থাকবে ওপরের দিকে। মাদ্রিদের বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা একই সাথে ইতিহাস, প্রযুক্তি আর সৌন্দর্যময় এক জায়গা, যার সাথে জড়িয়ে আছে হাজারো ফুটবল ভক্তের আবেগ। তবে শুধুমাত্র আবেগ দিয়েই বিশ্বের অন্যতম সেরা হয়নি সান্তিয়াগো বার্নাব্যু। এই স্টেডিয়ামের সুযোগ সুবিধা বিশ্বের অন্য কোথাও পাওয়া যাবে না। টাকা পয়সার দিক দিয়ে রিয়াল মাদ্রিদের কখনোই কোনো অভাব ছিল না। তাদের সেই আর্থিক সাম্রাজ্যের উদাহরণ সান্তিয়াগো বার্নাব্যু। $1 বিলিয়ন খরচ করে এই স্টেডিয়ামকে বানানো হয়েছে আর্কিটেকচারাল মাস্টারপিস। 1947 সালে যাত্রা শুরু করেছিল আজকের বার্নাব্যু স্টেডিয়াম। তবে 8 দশকের ইতিহাসে একাধিকবার এটি সংস্কার করা হয়েছে। সর্বশেষ 2023 সালে বর্তমান রূপ পেয়েছে সান্তিয়াগো বার্নাব্যু। ডিজাইনের দিক দিয়ে বার্নাব্যু এখনো আগের মতোই আছে, কিন্তু প্রযুক্তির দিক দিয়ে হয়ে গেছে মাস্টারপিস। বর্তমানে স্টেডিয়ামের বাইরে তাকালে দেখা যায় চকচক করছে, কারণ পুরো বার্নাব্যুর বাইরের দিকে জুড়ে বসানো হয়েছে স্টেইনলেস স্টিলের লোভার, যা রাতের আলোয় রূপ নেয় এক ঝলমলে রত্নে। শুধু চোখ ধাঁধানো সৌন্দর্যই নয়, এই স্ট্রাকচার প্রাকৃতিক বাতাস চলাচলের পথ তৈরি করে, যা ভেতরের পরিবেশকে রাখে স্বাভাবিক। সান্তিয়াগো বার্নাব্যু এখন শুধুমাত্র স্টেডিয়াম নয়, বরং মাল্টিপারপাস ভেন্যু। এখানে একদিন মাঠে লড়াই করেন ভিনিসিয়াস, রদ্রিগো, তো পরদিনই একই জায়গায় আয়োজন হয় টেইলর সুইফটের কনসার্ট। বিশ্বের অন্য কোনো স্টেডিয়ামে এটা সম্ভব নয়, কারণ স্টেডিয়াম আয়োজন করলে মাঠের টার্ফ নষ্ট হয়ে যায়, সেখানে আর ফুটবল খেলার অবস্থা থাকে না। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে রয়েছে এমন প্রযুক্তি যার মাধ্যমে পুরো মাঠটাই নিচে আলাদা করে রাখা যায়। এরপর উপরে আয়োজন করা যায় কনসার্টের মতো অনুষ্ঠান। রিয়াল মাদ্রিদ স্টেডিয়ামের ছাদ এখন বিখ্যাত হয়ে গেছে। এই ছাদ পুরোপুরি রিট্রাক্টেবল, যেটা আবহাওয়ার সাথে মানিয়ে নেয় নিমিষেই। বৃষ্টি হোক বা ঝড়, ম্যাচ চলবে অনায়াসে, কারণ অটোমেটিক ভাবে সান্তিয়াগো বার্নাব্যুর ছাদ বন্ধ করা যায়। এর ভেতরে আবার বসানো হয়েছে 360 ডিগ্রি স্ক্রিন, যাতে মাঠের পুরো দৃশ্য দেখতে পারেন দর্শকরা। সান্তিয়াগো বার্নাব্যু কেবল ফুটবল স্টেডিয়াম নয়, এটি 365 দিনের টুরিস্ট হাব। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক পাওয়া জাদুঘর হচ্ছে এখানকার রিয়াল মাদ্রিদ মিউজিয়াম। যেদিন মাঠে খেলা থাকে না, সেদিনও দর্শনার্থীরা ছুটে আসেন বার্নাব্যুর মিউজিয়াম দেখতে। সব মিলিয়ে সান্তিয়াগো বার্নাব্যু যেন ঐতিহ্য আর প্রযুক্তির রাজত্ব